ভাই ইন্ডিয়া এবং পাকিস্তানের যে রবিবার ম্যাচটা হইব এটা কি ওয়াশ আউট হয়েছে বোগা? যে এতদিন ধরে ড্রামা চলতে আসলো, ইন্ডিয়া এবং পাকিস্তানের ম্যাচ হইতো না, পাকিস্তান বয়কট করে দিচ্ছে, বয়কট করলে 23,000 কোটি টাকার মতো লস হইব, সেটা কি ফাইনালি রেইন অ্যাজ এ ভিলেন হিসাবে এখানে হয়ে যাব? অত ম্যাচই হইতো না এমন কিন্তু একটা সম্ভাবনা আছে। শ্রীলঙ্কার ওয়েদার যে ডিপার্টমেন্টের যে রিপোর্ট, সেখানে কিন্তু তারা কইতাছে যে হয়তো একটু বৃষ্টি থাকতে পারে, 50% চান্স থাকতে পারে। যদি আমরা গুগল ম্যাপের মধ্যে যদি দেখি, যে ওয়েদার প্রেডিকশনের মধ্যে দেখি, সেখানে কিন্তু এরকম শো করতেছে যে 50% অ্যারাউন্ডের মধ্যে এখানে বৃষ্টি হইতে পারে, এর সঙ্গে থান্ডারস্টর্মও থাকতে পারে। বাট এমন যদি হয় তাহলে কিন্তু ক্রিকেট ওয়ার্ল্ডের মধ্যে একটা বড় একটা স্যাড নিউজ হয়ে যাবে। কেননা ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে ম্যাচ এবং ওয়াশ আউট এটা খুব রেয়ারলি হয় বা হয়ই না। যদিও বৃষ্টির একটা এফেক্ট থাকবো, সেখানে বারবার বৃষ্টি আইতে পারে, ইন্টারাপশন হইতে পারে ম্যাচের শুরুতে, বা একটু ডিলে স্টার্ট হইতে পারে, বাট ম্যাচ হইব। এখন যা বুঝাইতেছে এতগুলি কলম্বোর মধ্যে যতগুলো ম্যাচ একদিনে হয়েছিল সবগুলি কিন্তু ম্যাচ হয়েছে, বৃষ্টির লেগে কোনোটাই ওয়াশ আউট হয়েছে না। যদিও দেখলাম ওয়ার্ম আপ ম্যাচগুলি একটা এরকম ওয়াশ আউট হয়ে গেছে। তো যাই হোক, হাই ভোল্টেজ ম্যাচ, এবং প্রত্যেকেই চাইবো, ওয়ার্ল্ডের প্রত্যেকটা দর্শকই চাইবো ইন্ডিয়া এবং পাকিস্তানের ম্যাচ দেখতে চাই। এবং বর্তমান যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে এটার কারণে তো আরও চাইবো যে ম্যাচটা যাতে হোক, এবং ফুল 20-20 ওভারেই হোক দুই সাইডের, এবং হার্ড কন্টেস্ট হোক। যদিও পাকিস্তান যদি আমরা পারফরমেন্স দেখি ইন্ডিয়ার এগেন্স্টে টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ বা ওয়ার্ল্ড কাপ ইভেন্টের মধ্যে একদম ফ্ল্যাট, তারা কোনো দিক দিয়ে পারে উঠতে পারতেছে না। যদিও তারা আবার কম্পিট করে ভারতের সঙ্গে, যতবার হয় ভারত কিন্তু তারা এতবারই ধুলাই ছেড়া দেয়। তো সেদিক থেকে পাকিস্তান কি এবার পারবো? কারণ তাদের পাকিস্তানে কিন্তু অন্যবার তুলনায় পাকিস্তানের টিমটা এবার একটু বেটার আছে, এবং স্পিন ডিপার্টমেন্ট তাদের খুব হেভিলি স্ট্রং আছে, এবং একটা ইউনিক একটা বলার আছে যেটার নাম হচ্ছে উসমান তারিক। যদিও তারা নিয়ে সেটার প্রত্যেকেই কোশ্চেন করছে তার বোলিং অ্যাকশন কি লিগেল কি না, আইসিসি যদিও এটা নিয়ে দেখতেছে, এখন পর্যন্ত ফাইনাল রিপোর্ট আইছে না। তো যাই হোক, এখানে দেখার বিষয় একটা হাড্ডাহাড্ডি লড়াই, স্পিন ব্যাস স্পিন। ভারতের কাছে যেরকম স্পিন এবং অলরাউন্ডার কম্বিনেশন আছে, পাকিস্তানে কিন্তু সেম স্পিন এবং অলরাউন্ডার দুইটাই কম্বিনেশন আছে। ভারতের টপ অর্ডার যেরকম এক্সক্লুসিভ ভালো গতিতে রান করতে পারে, হাই স্ট্রাইক রেটে রান করতে পারে, সেখানে কিন্তু পাকিস্তানের কাছে এরকম ভালো ব্যাটসম্যান আছে যারা ওই গতিতে রান করতে পারে। তো মেইন কথা হাড্ডাহাড্ডি কন্টেস্ট, বাট এন্ড অফ দ্য ডেতে কে ওই দিনে ভালো খেলে এটাই কিন্তু ম্যাটার করবে, এবং এই কিন্তু ম্যাচের উইনার হইব। তো হোপ ইন্ডিয়ার কাছে যে অ্যাডভান্টেজ আছে এটা কিন্তু ডেফিনেটলি কাজে লাগাইব। শ্রীলঙ্কার মধ্যে খেললে তার অভ্যস্ত এবং হোম কন্ডিশন সম্পর্কে জানে সম্পূর্ণভাবে, এবং ভারতের যে এক্সপেক্টর প্লেয়ার হার্দিক পান্ডে কিন্তু এখানে বড় একটা এক্সপেক্টর হইতে পারে, এবং বরুণ চক্রবর্তী নো ডাউট তারা অ্যাটাক করার চেষ্টা করবো ভারতের বলার, এবং তারা অলরেডি কইতেছে চেষ্টা করবো। বাট পাকিস্তান আবার কইতেছে পারতো না, ইন্ডিয়ার এগেন্সে জিততে পারতো না, এটা তারা বড় বড় দাবি করলো, বড় বড় কথা বললো। তারা কিন্তু ম্যাচের মধ্যে আমরা অবস্থা দেখি তার কি পরিণতি করে ভারত। এশিয়া কাপে দেখলাম পরপর 3 ম্যাচের মধ্যে